শীতের মরশুমের শেষ। আমরা কয়েক বন্ধু মিলে ছুটে চলেছি ঘাটশিলার উদ্দেশ্যে। দুর্গাপুর বাঁকুড়া পেরিয়ে জঙ্গলের রাস্তা, দুপাশে জঙ্গল, জঙ্গল সেই অর্থে জঙ্গল নয়, গাছে ভর্তি। রাস্তা চিরে আমরা ছুটছি ঘাটশিলা। ঘাটশিলা ভ্রমণটা আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য ওয়ান নাইট স্টে রিসর্ট আরণ্যক। খুঁটিনাটি সব তথ্য দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা দেখছেন চন্দনা ট্যুর ব্লগস, সঙ্গে আমি সরজিৎ। রাস্তা হারিয়ে ফেলেছিলাম। গুগল ম্যাপ দেখে কোনো রকমে জঙ্গলের রাস্তা, সরু রাস্তা, ধারণার বাইরে এরকম রাস্তা, অবশেষে আমরা পৌঁছালাম রিসর্ট আরণ্যক। আমার শুধু একটাই উপমা মনে আসছে, মরুভূমিতে মরুদ্যান। এরকম একটা পরিবেশের মধ্যে ঝাঁ চকচকে এত সুন্দর একটা রিসর্ট সত্যি কল্পনার বাইরে। গেটের সামনে দাঁড়াতেই চোখে পড়ল একটা সুন্দর বাগান এবং সাজানো গোছানো এদের ডাইনিং হল। বাঁদিকেই রিসেপশন। আরেকটু সামনের দিকে এগিয়ে গেলে এদের কিচেন। কিচেনের ভেতরে তো ঢোকা যাবে না, বাইরে থেকেই উঁকি মেরে দেখলাম একদম নিখুঁত, ঝাঁ চকচকে পরিষ্কার বিশাল কিচেন। বিভিন্ন রকম ফুল গাছের টব, ছবি দিয়ে টোটাল রিসোর্টটাকে সাজানো। আপনি যেদিকেই তাকাবেন সৌন্দর্যের হাতছানি, মনটা ভরে যাবে। কিছুক্ষণ বসুন, চারিদিকটা তাকিয়ে দেখুন। হ্যাঁ, ডাইনিং স্পেসেই বসতে পারেন। ওখানে বসলে যে আপনাকে খাবার নিয়ে বসতে হবে তার কোনো মানে নেই। আপনি ওখানে বসেই চারিদিকটা উপভোগ করুন। পাওয়ার ফেলিওর একদম না, স্ট্যান্ড বাই জেনারেটর মজুত আছে। আপনি এক জায়গায় বসে থাকতে পারবেন না, আপনার মনটা উসখুস করবে। এত সুন্দর একটা জায়গা, বিভিন্ন রকম গাছের কালেকশন, বিভিন্ন রকম ফুলের গাছ, অর্কিডস, ফলের গাছ, টোটাল বাগানটা ঝুড়ে। আপনি পায়ে পায়ে হাঁটতে হাঁটতে সেগুলো, তার সৌন্দর্যকে উপভোগ করুন। বিস্তৃত লন, এত বড় লনের মধ্যে কোথাও একটা কাগজের টুকরো বা নোংরা পাবেন না। প্রত্যেক দিন লনটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়। আপনি নিশ্চিন্তে ঘাসের উপর বসে ফুলের সৌন্দর্য দেখতে থাকুন। একটা গরুর গাড়ির রেপ্লিকা। এত সুন্দর বাগানের মধ্যে চারিদিকে ফুল, ফলের গাছ, তার মাঝখানে গরুর গাড়ি। গ্রাম বাংলা আপনাকে মনে করাবেই। এরকম একটা পরিবেশে ফটো সেশন হবে না তাই কখনো হয়? আমরা সবাই লেগে পড়লাম নিজের নিজের ইচ্ছা মতন পোজ দিয়ে ছবি তুলতে। ওহ, সুন্দর একটা দোলনা। দোলনাটা বেশ বড়ই। দোলনা থাকবে তাতে কি হয়েছে? শুধু বাচ্চারাই কি দোলনায় দোলে? এখানে যে আসবে সেই শিশুর মতো আচরণ করবে, টোটালটা উপভোগ করবে। অতএব দোলনাতে একবার দুলতেই হবে। দোলনায় কিভাবে চড়তে হয় তার একটা ছোট রিফ্রেশার কোর্স হয়ে গেল
সামনের দিকে পা তুলতে হবে, দুলতে দুলতে কথা বলতে হবে, গান গাইতে হবে, একটা ছোট্ট রিফ্রেশার। কথা বলে না কেন? আমি বেশি বলি, এরা একদম বলে না। দেখি গরুর গাড়ি নিয়ে ছবি তুলি। হ্যাঁ, তবে বরং ওইটা গোয়ালটা একটু নিয়ে নিন। গোয়াল বুঝতে পারলেন? বাবারই মঞ্জু মঞ্জু আসছে। গোয়াল যদি বুঝতে না আমাদের কোনো না মিথুন মিথুন দেখতে পাচ্ছেন আমার কোনো ছবি নেই। ঠিক রিসর্টের উল্টো দিকে আরণ্যক গার্ডেন্স। আপনি গাড়ি নিয়ে গেলে তার পার্কিং এরিয়া এবং গার্ডেন এরিয়াটাকে খুব সুন্দরভাবে এরা তৈরি হচ্ছে। আরণ্যক গার্ডেন্সের এন্ট্রান্স। আরণ্যক রিসর্টের যে গার্ডেন্স, এই জায়গাটা মানে অবর্ণনীয়, এতটাই সুন্দর। এবং এদের যে টেন্ট আছে, প্রায় 5টা টেন্ট আছে, ডাবল বেড, 4 বেডেড, এগুলো নামেই টেন্ট, ভেতরে পুরো 5 স্টার অ্যারেঞ্জমেন্ট। এখানে একটা রাত কাটানো সত্যিই খুব আনন্দদায়ক। এখানে আসতেই এই রিসর্টের যিনি ওনার, যার মস্তিষ্ক প্রসূত, যার স্বপ্ন এই রিসর্ট, উনি এখানকার ঘাটশিলার আদি বাসিন্দা, ওনার প্ল্যানিং, ওনার স্বপ্ন এই রিসর্ট, ওনার সঙ্গে দেখা হয়ে গেল। ওনার মুখ থেকেই দু একটা কথা শুনে নিই। আরণ্যক রিসর্টের মালিক দেবীপ্রসাদ মুখার্জি, বলুন দু চারটা কথা বলুন। বাস আমি সবাইকে অনুরোধ করব, আপনারা নিশ্চয়ই একবার আরণ্যকে ভিজিট করুন। এটা আমার খুবই অনুরোধ, আশা করি ভালো লাগবে। না, আমরা তো খুবই এনজয় করলাম, আশা করি এরপরে যারা আসবেন তারাও আপনার এই আতিথেয়তার কোনো কম হবে না। কারেক্ট, এটাই আমি অ্যাসুরেন্স দিলাম। আপনারা একবার নিশ্চয়ই ভিজিট করুন। না, আপনার কি নতুন কিছু মডিফিকেশনের প্ল্যানিং আছে? প্ল্যান তো আছে, কিছু কি আছে? সুইমিং পুল করবার আছে, তারপর আমাদের যে বড় বাঁধটা আছে, বাঁধে আমাদের বোটিং করবার আছে, এসব নানাগুলো আরো কিছু আমার ফিউচার প্ল্যানিং আছে। বাট কমিউনিকেশনটা খুব বাজে আপনাদের, খুব বাজে, মানে রোডস কন্ডিশন খুব খারাপ, খুবই খারাপ। তো স্যাংশন হয়েছে, খুব শিগগিরই বোধহয় কাজ চালু হবে। ওদিকের একটা রোড যেটা, সেটা শুরু হয়ে গেছে, এদিকেরটা। হ্যাঁ, আমরা ওইটা দিয়ে আজকে এলাম, কম্পারেটিভলি ওটা বেটার। তো এটা শুরু হচ্ছে, আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। ঝাড়খণ্ডে তো ডেভেলপমেন্ট কাজগুলো একটু তো এমনি স্লো, তো ওই জন্য কী করা যায়, কিছু করার নেই। না, আপনারা কোনো ইনিশিয়েটিভ নিতে পারেন না? আপনাদের এরিয়াটা আমরা নিয়েছি, সমস্ত ইনিশিয়েটিভ নিয়ে লেখালেখি করে সমস্ত নিয়েছি, টোটাল কমপ্লিট করে অলরেডি আমরা অ্যাকশন নেওয়া হয়েছে সব ব্যাপারে, যে ট্যুরিজমটাকে আরও প্রমোট করা যায়, চেষ্টা করছি আমরা। ওকে, থ্যাংক ইউ। সুন্দর একটা সুইমিং পুল হওয়ার অপেক্ষায়, আর কিছুদিনের মধ্যেই এটা চালু হয়ে যাবে। একটা বিশাল বড় লেক, এর পাড় ধরে আপনি হেঁটে বেড়ান, মাছ ধরুন, বসে বোটিং করুন, কোথা দিয়ে আপনার সময় কেটে যাবে আপনি কোনো টের পাবেন না। বিকালবেলা চুপচাপ বসে না থেকে একদম কাছে, রিসর্ট থেকে একদম কাছে বুড়িউড়ি ড্যাম, বুড়িউড়ি ড্যামে
সানসেট দেখে আসি। আপনাদের একটা টাস্ক দিই, আপনারা একটু গেস করুন তো আমাদের বয়সগুলো। সবাই উচ্ছল আনন্দে মেতে উঠেছে, কোনো সীমারেখা নেই, যে যা পারছে তাই করছে। আমরা আছি গালুডি ব্যারেজে, গালুডি ড্যাম। গালুডি ড্যামে ফটো সেশন। পরের দিন সকাল বাড়ি ফেরার আগে গালুডি ড্যাম আর কাছাকাছি দু একটা জায়গা দেখে লাঞ্চ সেরে আমরা ফিরে আসব। আমরা একটু সমস্যায় পড়ে গেছিলাম, কারণ এই ড্যামের ওপর দিয়ে আমাদের ট্র্যাভেলার গাড়ি ছিল, ছোট গাড়ি ছাড়া অ্যালাও করে না। ওপরে ব্যারিয়ার লাগানো আছে, যার জন্য সিকিউরিটির সঙ্গে কথা বলে গাড়িটা কোনো রকম পার করার ব্যবস্থা করলাম। ফুলডুংরি পাহাড়। আমরা এখন ফুলডুংরি পাহাড়ের ওপরে। একটা ছোট্ট পাহাড়, ওপরে কিছু নেই, একটা বেদি আছে বাঁধানোর মতন, একটা মেমেন্টো তৈরি করার চেষ্টা হচ্ছে। বড় বড় গাছ থাকার জন্য কাছের যে নৈসর্গিক দৃশ্য সেটা ঠিক দেখা যাচ্ছে না। পাশ দিয়ে হাইওয়ে চলেছে, গাড়ির আওয়াজ কানে আসছে। চন্দনা আর শিখা পাহাড় জয় করে ফিরছে। মুখের হাসি দেখে মনে হচ্ছে যেন এভারেস্ট জয় করে এলো। মঞ্জুর কিছু শারীরিক অসুস্থতাজনিত কারণে খুব ধীরে ধীরে ওপরে গেছে এবং রামপ্রসাদ আস্তে আস্তে হাত ধরে ধরে ওকে নিচে নামিয়ে আনছে। তবুও আমাদের আনন্দ করতেই হবে, আমাদের পাহাড়ের চূড়ায় উঠতেই হবে, সব কিছু দেখতেই হবে। হারবো না, হার স্বীকার করব না। ঘাটশিলার অনেক কিছুই দেখা বাকি থেকে গেল। আমরা গৌরীকুঞ্জে গিয়েছিলাম, কিন্তু ওখানে ভেতরে ভিডিও করতে দেয় না, ছবি তুলতে দেয়।
কিছুটা ছবি আপনাদের জন্য তুলে নিয়ে এসেছি, যেটা আমাদের স্মৃতিতেও থেকে যাবে। ঘাটশিলা পুরোটা ঘোরা আমাদের বাকি রইল, আপনাদের দেখানোও বাকি থাকলো। আমরা ঘুরেছি, পুরোটাই ঘুরেছি। নেক্সট এপিসোডে আপনাদের ঘাটশিলার বাকি অংশগুলো দেখাবো। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পার্ট 2-তে। ঘাটশিলা পার্ট 2 খুব শিগগিরই আসবে। স্টে টিউনড উইথ মি।